অবশেষে ভেঙে যাচ্ছে শুভেন্দুর সরকার। নতুন করে আবারও বিধানসভা নির্বাচন। বারুইপুর কাণ্ডে গোপন তথ্য ফাঁস। মুখ্যমন্ত্রীর নির্দেশী প্রভাস মণ্ডলকে এনকাউন্টার। শুভেন্দু অধিকারীর তার যে সরকার 2026-এই তো বিজেপির সরকার বাংলায় গঠিত হলো, এমন কি হতে চলেছে যে এই সরকার নাকি ভেঙে যেতে পারে, আবার নতুন করে বিধানসভা ভোট হতে পারে, আবার বিধানসভা ভোট হবে আমাদের রাজ্যে। কেন এই কথা বলছি আমরা? এবং আপনারা হয়তো ভাবছেন যে এরকম হঠাৎ পরিস্থিতি কি এসে গেল যে যেটা নিয়ে এত হইচই শুরু হয়ে গিয়েছে। এটা এনকাউন্টার না সরাসরি ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেলা হলো? প্রিয় দর্শক, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতা হারাতে বসছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে যেখানে যাচ্ছেন সেখানেই তাকে পিটাচ্ছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর দুই নেতাকে কঠিনভাবে পিটিয়েছেন। আবারও নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। কি কারণে নির্বাচন হবে, কেমন ঘটনা ঘটিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, কেন তাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে সাধারণ জনগণ, এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে চাঞ্চল্যকর সেই ভিডিও ফুটেজটি আসুন দেখে আসি। এক সেকেন্ডও না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। শুভেন্দু অধিকারীর সরকার, মানে শুভেন্দু অধিকারীর তার যে সরকার 2026-এই তো বিজেপির সরকার বাংলায় গঠিত হলো, 3 বছরের মধ্যে এমন কি হতে চলেছে যে এই সরকার নাকি ভেঙে যেতে পারে, আবার নতুন করে বিধানসভা ভোট হতে পারে। কি হতে পারে, কি জন্য আমরা এই আলোচনা করছি? দেখুন, প্রত্যেকটা কথা আমরা আজকে এই আলোচনায় যা যা বলবো প্রত্যেকটার বেস রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, আসন্ন যে মনসুন সেশন পার্লামেন্টের, মানে যে বর্ষাকালীন অধিবেশন সংসদের, সেই বর্ষাকালীন অধিবেশনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে যেতে চলেছে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হ্যাঁ, 2029-এই আবার বিধানসভা ভোট হবে আমাদের রাজ্যে। এবং শুভেন্দু অধিকারীর এই যে সরকার, রাজ্য সরকার, তার নেতৃত্বে এটা 3 বছরের মেয়াদ, মানে 2026-এ গঠিত হলো, 29-এ আবার বিধানসভা ভোট। কেন এই কথা বলছি আমরা? এবং আপনারা হয়তো ভাবছেন যে এরকম হঠাৎ পরিস্থিতি কি এসে গেল যে যেটা নিয়ে এত হইচই শুরু হয়ে গিয়েছে, এত আলোচনা শুরু হয়ে গিয়েছে, বা আমরাই বা এটা নিয়ে কেন আলোচনা করছি আগ বাড়িয়ে। দেখুন, এটা আগ বাড়িয়ে নয়, তার কারণ বেশ কয়েক বছর ধরে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছে পার্লামেন্টে। এই বিষয় নিয়ে বিরাট একটা বলা যেতে পারে একটা চর্চা চলছে। আমরা কি হয়েছে পার্লামেন্টে সেই তথ্যও যেমন তুলে ধরবো, তার পাশাপাশি কেন 2029-এ আবার ভোট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি বলে রাখি, এই সম্ভাবনা প্রবল, এবং কেন সম্ভাবনা প্রবল সেটাও আপনাদের বলবো। আপনাদের জানিয়ে রাখি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম যে বক্তব্য, সেই বক্তব্যেও বিধানসভায় কিন্তু এইরকম একটা বার্তা বা একটা ইঙ্গিত দিয়েছিলেন। এবং তিনি তার বক্তব্য বলতে গিয়ে সরাসরি তিনি একথা বলেননি। তিনি একটা কথা বলেছেন যে এই যে ডিলিমিটেশন হবে, বিধানসভার সংখ্যা বাড়বে, তখন তো আলাদাভাবে সবকিছু তৈরি হবে ইত্যাদি, এইরকম একটা বক্তব্য বিধানসভায় রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন কথা বলেছিলেন এবং কেন আমরা এই আলোচনা করছি যে 2029-এই আবার নতুন করে বিধানসভা ভোট হতে চলেছে, আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান সম্পর্কে যার পাণ্ডিত্য রয়েছে, রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। আমি সরাসরি চলে যাব রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, জানি যে মানে হঠাৎ করে যখন দর্শকরা দেখছেন, আমাদের ভিউয়াররা যারা আসছেন আমাদের এই আলোচনায়, তারা হয়তো এটাই ভাবতে চাইছেন যে এই সরকারকে তো মানুষই এনেছে, তাহলে এমন কি হঠাৎ করে হয়ে গেল যে 2029-এ আবার নতুন করে ভোট হবে, আবার সবাইকে ভোটের লাইনে দাঁড়াতে হবে? কেন এরকম কেন? আমরা জানি যে 2029-এ লোকসভা ভোট, তাহলে 2029-এ আবার বিধানসভা ভোট কেন? এই যে প্রশ্নটা উঠলো, এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। রাজাবাবু, আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করে দেবেন এটা? হ্যাঁ, দেখুন, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সারা দেশে একসঙ্গে ইলেকশন গুলো হবে, মানে প্রথম পর্যায়ে লোকসভা বিধানসভা একসঙ্গেই হবে, যাতে করে বারবার নির্বাচনের যে ধাক্কা আসে, খরচ হয়, এবং একটা আমরা দেখেছি যে সরকার অনেকটা পঙ্গু হয়ে পড়ে, কেননা ইলেকশন অ্যানাউন্স করলে অনেক কাজ করা যায় না। এই সমস্ত ব্যবস্থা থেকে একটা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা সরকার করছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেটার বিলটা আগেবারে আমরা দেখেছিলাম পার্লামেন্টে উঠেছিল। এবার আমাদের ধারণা যে পার্লামেন্টে যা পরিস্থিতি, তাতে যে 2/3 সদস্যের সমর্থন লাগে, সেটা হয়তো এসেও যেতে পারে। পার্লামেন্টের যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেটার চর্চা চলছে, এখনো চর্চা চলছে, এবং আমার ধারণা এই অধিবেশনে, বাদল অধিবেশন, সেটা আসতে পারে। এবং হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে, বারবার বলছি, অনেক কিছু জিনিসের উপর নির্ভর করছে, 2029-এই হয়তো লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন একসঙ্গে হবে।
দর্শক দেখলেন, যাকে দেখছেন বাইকের পেছনে বসে, উনি নাকি পঞ্চায়েত প্রধান অনেক দিন ধরে, বেশ কয়েকটা টার্ম পঞ্চায়েত প্রধান, টিএমসির অঞ্চলের দায়িত্বে থাকা লোক। তো পরিবর্তন হওয়ার পরে পঞ্চায়েতে আসছিলেন না, তো ওনাকে ডাকা হচ্ছিল, পরে নাকি পুলিশ সিভিক এইসব দিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তো মানুষও খবর পেয়ে যান যে এই পথে যাবেন। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, আপনারা জানেন শুভেন্দু অধিকারী কিছুদিন মাত্র ক্ষমতায় এসেছে, কিন্তু এখন তিনি এরকম বিতর্ক তৈরি করে ফেলেছেন যেন তাকে পিছুই ছাড়ছে না বিতর্ক। দর্শক, ইতিমধ্যে একের পর এক খুন খারাপি করে বেড়াচ্ছেন তিনি। এমনকি শুভেন্দু অধিকারী যে আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সে আশ্বাস ভঙ্গ করেছে, সাধারণ জনগণের সাথে প্রতারণা করেছে, সে কারণেও তাকে ক্ষমতায় চাচ্ছে না অনেকেই। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।